আল্লাহর অলিদের সাথে বেয়াদবির করুণ পরিণতি। আল্লাহর এক অলি আশিকে রাসূল, হৃদয়ের সমস্ত অংশ রাসূলের প্রেম ভালোবাসায় পরিপূর্ণ। প্রতি বছর হজে যাওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে সালাম ও আবেগজড়িত কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করা তার নিয়মিত অভ্যাস। রাসূল প্রেমে আত্মহারা এই আশিকে রাসূলের নাম ইবনে জাগার ইয়ামানি রাহমাহুল্লাহ। অন্যান্য বারের ন্যায় এবারও তিনি হজের যাবতীয় কর্ম সম্পাদন করে জিয়ারতের উদ্দেশ্যে রাউজায়ে আতহারে উপস্থিত হলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সাথীদ্বয় হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু এর শানে শুরু করলেন স্বরচিত কবিতাবৃত্তি। গভীর ভালোবাসা আর মমতাপূর্ণ কবিতা পাঠ শেষে আবেগে আপ্লুত এই নবী প্রেমিক যখন ফিরে আসতে উদ্যোগী হলেন, তখন জুনাইদ হাফিজি সামনে এসে দাঁড়ালো এবং তার বাড়িতে দাওয়াত গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানালো। ইবনে জাগার রাহমাহুল্লাহ ভদ্রতার খাতিরে এবং সুন্নাতে রাসূলের প্রতি লক্ষ্য করে তার দাওয়াত কবুল করলেন, কিন্তু তিনি জানতেন না যে এই দাওয়াতদানকারী লোকটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর প্রতি কিরূপ বিদ্বেষ পোষণ করে এবং তাদের সামনে কবিতা আবৃত্তি করার কারণে সে তার জন্য কত ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা করে রেখেছে। আবু বকর ও ওমরের কাছে যাও, যাদের প্রশংসায় তুমি পঞ্চমুখ, ক্ষমতা থাকলে তারা তা জোড়া লাগিয়ে দিক। হযরত ইবনে জাগার রাহমাহুল্লাহ দেরি না করে কর্তৃত জিহ্বা হাতে নিয়ে রওজান শরীফে ছুটে গেলেন এবং প্রিয় নবীজির চেহারা বরাবর দাঁড়িয়ে কান্না বিগলিত কণ্ঠে পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। অতঃপর রাতের বেলায় ঘুমানোর পর স্বপ্নযোগে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন। তার সাথে রয়েছেন এই মর্মান্তিক ঘটনায় ভীষণভাবে মর্মাহত হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে কর্তৃত জিহ্বা স্বীয় হস্তে ধারণ করে যথাস্থানে লাগিয়ে দিলেন। এমত অবস্থায় ঘুম ভেঙে যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন যে তার জিহ্বা পূর্বের নেই সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। দরবারে নবুয়াতের এই আশ্চর্য মুজিজা সংঘটিত হওয়ার পর তিনি স্বদেশে ফিরে আসেন। পরবর্তী বছরও ইবনে জাগার রাহমাহুল্লাহ যথানিয়মে হজ আদায় করে মদিনা শরীফে পবিত্র রওজায় হাজির হলেন। যখন তিনি সেই আবেগ মিশ্রিত কবিতা আবৃত্তি সমাপ্ত করে পিছনের দিকে মুখ ফিরালেন, তখন তিনি দেখলেন যে এবারও এক যুবক তার সামনে এসে উপস্থিত হল এবং তার বাড়িতে দাওয়াত কবুলের জন্য বিনীত আরজ করল। ইবনে জাগার রাহমাহুল্লাহ আল্লাহর উপর ভরসা করে যুবকের দাওয়াত গ্রহণ করলেন এবং সাথে সাথে তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলেন। বাড়িতে প্রবেশ করা মাত্র তার বুঝতে মোটেও অসুবিধা হলো না যে এটি সেই বাড়ি যেখানে গত বছর অত্যন্ত নির্মম ও নিষ্ঠুরভাবে তার জিহ্বা কর্তন করা হয়েছিল। কিন্তু তিনি মোটেও বিচলিত হলেন না, আল্লাহর উপর ভরসা করে ঘরে প্রবেশ করলেন। খাওয়া দাওয়ার পর যুবকটি ইবনে জাগার রাহমাহুল্লাহকে একটি কামরায় নিয়ে গেল। তিনি সেখানে একটি বানর দেখতে পেলেন। যুবক তাকে লক্ষ্য করে বলল, হুজুর, আপনি কি এই বানরটিকে চিনতে পেরেছেন? তিনি না সূচক জবাব দিলে যুবক অশ্রুপূর্ণ নয়নে তার দিকে তাকিয়ে বললেন, হুজুর, এই বানর সেই ব্যক্তি যিনি গত বছর আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু এর শানে প্রশংসামূলক কবিতা আবৃত্তি করার কারণে আপনার পবিত্র জিহ্বা কেটে দিয়েছিল। আশিকে রাসূলের সাথে দুঃখজনক এই আচরণের জন্য আল্লাহ তাআলা তাকে নিকৃষ্ট বানরে পরিণত করে দিয়েছেন। হুজুর, আমি এই জন্য অত্যন্ত লজ্জিত ও মর্মাহত যে তিনি আমার জন্মদাতা পিতা এবং আমি তার সন্তান। আলোচ্য ঘটনায় কয়েকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। এক ঘটনা দ্বারা বোঝা গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় রাউজায়ে আকদাসে অবস্থান করছেন। 2, তার মুজিজা প্রকাশের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। 3, যারা আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করে এবং বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে দুনিয়াতেই করুণ পরিণতি ভোগ করতে হয়। লাঞ্ছনা, বঞ্চনা আর অপমানের জিন্দেগি নসিব হয়। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করে তারা যেন আল্লাহ ও তদীয় রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার খাস বন্ধুদের প্রতি শ্রদ্ধা রাখার এবং তাদের ফয়েজ ও বারাকাত হাসিল করার তৌফিক দান করুন। আমিন।